দেখুন, ফোনপে, গুগল পে আমরা কিন্তু এখন সকলেই কম বেশি ইউজ করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়, আমরা ফোনপে থেকে পেমেন্ট করার সময় যে ইউপিআই পিনটা আছে সেটা অন্য কেউ জেনে যায়, তাই না? আপনার ইউপিআই পিন বাড়িতে অন্য কেউ জেনে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি চান আপনার ফোনের ইউপিআই পিনটাকে চেঞ্জ করতে। তো আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ইউপিআই পিন ফোনপে, গুগল পে থেকে চেঞ্জ করতে পারেন। চলুন দেখা যাক। সবার প্রথমে আপনার ফোনের যে ফোনপেটা রয়েছে, এই যে ফোনপে, এটা ওপেন করবেন। দেখুন, ফোনপেটা ওপেন হওয়ার পরে এই যে অপশানটা আছে একটু নিচের দিকে টানবেন। নিচের দিকে টানার পরে একটা অপশান আপনি দেখতে পাবেন, ম্যানেজ পেমেন্ট। দেখুন এই জায়গায় ভিউ অল যে জায়গাটা আছে না, এই যে ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশান দেখতে পাবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই জায়গাটা থেকে কিন্তু আপনি আপনার ইউপিআই পিন চেঞ্জ করতে পারবেন। এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার যেই ব্যাংকের ইউপিআই পিনটা চেঞ্জ করতে চাইছেন সেই ব্যাংকটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে আপনি আপনার পিন যদি ভুলে গিয়ে থাকেন সেখানে আপনি রিসেট করতে পারেন। আর আমি চেঞ্জ করছি, এখানে চেঞ্জ মানে আমি মনে আছে ইউপিআই পিনটা, আমি কী করবো, এটাকে চেঞ্জ করব। তাহলে আপনি চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে এন্টার 6 ডিজিট ওল্ড পিন, মানে আমার এখনের যে পিনটা আছে আমি সেটা বসিয়ে দেবো। দেখো কোনো ব্যাপার না। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে লেখা আছে এন্টার 6 ডিজিট নিউ পিন, মানে আমি এখন যেই পিনটা দিতে চাইছি সেই পিনটা বসাচ্ছি। এই যে দিয়ে সাবমিট করে দিলাম। দিয়ে আবার কনফার্ম করতে বলছে। তাহলে আমাকে এই সেম পিনটা, যেটা নতুন পিনটা আমি এইমাত্র দিলাম, সেই পিনটাকে আরেকবার দিতে হবে। দেখুন, এটা এটা দেওয়ার পরে যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু আমার পিনটা আবার নতুন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি যদি আপনার ইউপিআই পিন এখন চেঞ্জ না করে থাকেন, অবশ্যই করে রাখবেন, কারণ ইউপিআই পিনটা মাঝে মাঝে চেঞ্জ করা আপনার জন্যই ভালো। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন।